আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসা কুক। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের অনেক প্রিয় একটি খাবার। তবে অনেকেই আছে যারা মাছ সঠিক নিয়মে রান্না করতে পারেন না। আজকের রেসিপিটি নতুনদের জন্য। ব্যাচেলার ও প্রবাসী ভাইদের অনেক উপকারে আসবে এই রেসিপিটি। মাছ ভাজা থেকে শেষ পর্যন্ত অনেক খুঁটিনাটি টিপস থাকবে। তো চলুন দেখে নিই আজকের সম্পূর্ণ ভিডিওটি। এখানে আমি 4 পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মাছটাকে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যেন না থাকে। এজন্য আমি মাছটাকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিব, যেন মাছের গায়ে মশলাটা অনেক সুন্দরভাবে মিশে যায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিব। দিয়ে নিব আমি মেখে রাখা মাছগুলো। মাছটাকে এখন একটু হালকা ভেজে নিব। মাছটা একদম কড়া করে ভাজা যাবে না, যেহেতু আমি এটা তরকারি রান্না করছি, এজন্য একটু হালকা করে মাছটাকে ভেজে নিব। নিচের অংশটা হয়ে গেছে। এখন মাছটা আমি উল্টে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটাকে অনেক হালকাভাবে ভেজে নিয়েছি। মাছের দুনো অংশই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2টা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নিব হাফ কাপ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না পাওয়া যায়। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে নিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে ঝালটা একটু কমিয়ে নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে নিব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিব। আলুগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে রেখেছি। এভাবে রান্না করলে কিন্তু মাছ তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। এখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে দিব। আমি আলুটা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট রান্না করে নিলাম। এখন আমি আবার তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে নিব একটা টমেটো কেটে নেওয়া। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে আরো 1 মিনিট কষিয়ে নিব।
আমার কিন্তু অনেক ভালোভাবেই তরকারিটা কষানো হয়ে গেছে, প্রায় আলুটা সিদ্ধ হয়েও এসেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিব 2 কাপ পরিমাণ। যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব, 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট রান্না করে নিলাম। এখন আরেকটু ভালোভাবে একটু নেড়ে এর উপরে মাছগুলো দিয়ে দিব। এখন একটু ভালো করে নেড়ে দিব। এর মধ্যে আমি দিয়ে নিব 3-4টা কাঁচামরিচ। আরো 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেক মাখা মাখা হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে কিন্তু রুই মাছের ঝোল খেতে অনেকটাই মজা হবে। এর উপরে আমি ধনেপাতা কুচি দিয়ে নিলাম। ধনেপাতা দিলে এর ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।